ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় উন্মুক্তভাবে আগুন জ্বালিয়ে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরি করা হচ্ছে। বছরখানেক ধরে চলছে শরীফুল ইসলামের এই অবৈধ ডিজেল তৈরির উন্মুক্ত কারখানা। বিকেল থেকে সারা রাত পর্যন্ত এখানে ৬ জন শ্রমিক কাজ করলেও নেই কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা। গড়ে প্রতিদিন এখান থেকে ১.৫ থেকে ২০০ লিটার ডিজেল উৎপাদন করা হচ্ছে। যেভাবে কাজ করলে ভালো হবে সেভাবে আমরা পরিবেশের সাথে আলোচনা করে এই কাজ করতেছি। বয়লার ভিতর দেওয়া হয়, বয়লার ভিতর দিয়ে আর কি টাইট দিয়ে জ্বালানি ব্যবহার করে জাল দেওয়া হয়। সেফটি জাম্বোট আছে আর এমনি আত্মজা বইরা। কারখানাটিতে খোলা জায়গায় প্লাস্টিক পোড়ানোয় কালো ধোঁয়া ঢেকে ফেলছে আকাশ। এতে শুধু পরিবেশই নয়, মানবদেহ ও পাশে চলা যানবাহনগুলো ঝুঁকিতে রয়েছে। পরিবেশবিদরা বলছেন, প্লাস্টিক পোড়ালে ডাইঅক্সিন, ফিউরান সহ মারাত্মক বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা ক্যান্সার, শ্বাসকষ্ট ও শিশুর বিকলাঙ্গতার ঝুঁকি বাড়ায়। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। দীর্ঘ সময় যদি ডাইঅক্সিনে এক্সপোজড হয়, দীর্ঘ সময় সেখানে থাকে, তাহলে শ্বসনতন্ত্রের বিভিন্ন ক্ষতি হয়, বলা হয় থেকে দীর্ঘমেয়াদে ক্যান্সার সৃষ্টিও করতে পারে। পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, বিএসটিআই ও বিসিএসআইআর এর অনুমোদন বাধ্যতামূলক হলেও কোনো অনুমোদন নেই এই কারখানাটির। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি কারখানা মালিক শরীফুল। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই কারখানা সম্পর্কে অবহিত নন তারা। সরেজমিনে পরিদর্শন করে নেওয়া হবে ব্যবস্থা। ওই প্লাস্টিক থেকেই ওরা রিসাইকেল করে তেল উৎপাদন করতেছে, এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা তাৎক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করেছি, পরবর্তীতে আইনগতভাবে যে কার্যক্রম আছে সেটা প্রতিপালন করব। পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।